তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, কিন্তু সেটা কেন 1 হয় সেটা কি জানো? তাহলে ওই সম্বন্ধেই আজকে আমরা আলোচনা করব। তাহলে তোমরা কি জানো, সাইন থিটা মানে হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। সেখানে আমি এটাকে লম্বকে পি, ভূমিকে বি আর হাইপোটেনিয়াসকে এইচ দিয়েছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। আর কস থিটা মানে হচ্ছে আমাদের কি, ভূমি বাই অতিভুজ। এইবারে তাহলে আমাদের সাইন স্কোয়ার থিটাটা কি হয়ে যাবে, পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। আর কস স্কোয়ার থিটাটা কি হয়ে যাবে, বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার, তাই তো? এইবারে আমরা যদি দুটোকে যোগ করি তাহলে কি আসছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা এসে গেল পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার, এটা এসে গেল বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার, তাই তো? তাহলে এইবারে তোমরা একটা ফর্মুলা, পিথাগোরাসের যে ফর্মুলা, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার আমরা জানি। তাহলে এর এলসিএম নিলে কি আসবে, অতিভুজ স্কোয়ার। এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এইচ স্কোয়ার। দুটো কেটে গেল কারণ যেহেতু দুটো লেন্থ, না এটা একটা লম্ব, এখানে একটা লেন্থ, যে কোনো একটা ইউনিট, তাই তো? তাহলে কোনো একটা ইউনিটকে আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে এটা হয়ে গেল আমাদের কি 1। তাই যে কোনো অ্যাঙ্গেল থিটা, যে কোনো অ্যাঙ্গেলের জন্য আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সবসময় 1 হয়, বুঝলে?